একটি রাজনৈতিক দল আছে, তারা জিয়াউর রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মানতে চায় না বলেই বলে যে স্বাধীন হয়েছে কয় তারিখ, এই 5ই আগস্ট। আরে স্বাধীনতা তো ঘোষণা করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছে। এটা তো অস্বীকার করা যাবে না। আর একটা কথা বলি, আমি যেহেতু খুব কাছাকাছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবার, বিশেষ করে রাষ্ট্রপতি জিয়াউর রহমান অনেক আল্লাহওয়ালা লোক। আপনারা স্বীকার করেন এই জিয়া পরিবারের উপরে যে সরকারি হাত দিয়েছে, যারাই হাত দিয়েছে তাদের হাত কিন্তু পুড়ে গেছে। এরশাদ হাত দিয়েছে, এরশাদের হাত পুড়ে গেছে। হাত দিয়েছে, হাত পুড়ে গেছে। সর্বশেষ স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা এই জিয়া পরিবারকে একদম চিরতরে ধ্বংস করতে চেয়েছিল। হাত শুধু পুড়ে যায় না, দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই বাধ্যের জন্য জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ভূমিকা কিন্তু কোনো অংশে কম নয়, এটাকে স্বীকার করতেই হবে। আপনারা কি জুলাই ঘোষণাপত্র করবেন ইত্যাদি ইত্যাদি শুনতেছি। আমি আজকে এই ফর্ম ফিল আপ অনুষ্ঠানের আমি একটা দাবি করতে চাই, সেটা হচ্ছে যে ঘোষণাই করেন, যেটাই করেন না কেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ভূমিকাকে স্বীকার করে এই জুলাই ঘোষণাপত্র প্রকাশ করবে। যদি এটা না হয় তাহলে সারা বাংলাদেশের 65,000 আইনজীবীরা রাস্তায় নেমে এর প্রতিবাদ করবে, এবং শুধু প্রতিবাদই করবে না, তাদের নাম কিভাবে এই জুলাই ঘোষণার মধ্যে আনতে হয়, তারা যেহেতু আইনজীবী তারা সেই ব্যবস্থা ভালোভাবে জানে। এখন আমি আর বেশি কথা বলতে চাই না, সময়ও শেষ হয়ে গেছে। অনেকেই বলেছেন যে এখানে কেউ যেন নতুন ভাবে ঢুকে না পড়ে। আসলে যারা পুরানা ছিলেন তাদের নতুন ভাবে ঢোকার তো কোনো স্কোপ নাই, এটা বলা হয়েছে তাদেরকে। যারা চুপি চুপি তারপরে আমি তো ওইখানে ছিলাম না, আমি খালি এই কোটটা খুলে বলে যে আমি তো আপনাদের সাথেই ছিলাম। এই লোকগুলোর আইডেন্টিফাই করার জন্য এই নূর কুদ্দুস কাজল বলেন, মোহাম্মদ আলী বলেন, বাদল বলেন, তারপরে সজল বলেন, মাহমুদুল ফখর বলেন, আর আমাদের মহাসচিব বলেন, সকলে কিন্তু সেই জন্যই এই হুঁশিয়ারিটা দিয়েছে। এই হুঁশিয়ারিটা আপনারা কিন্তু এটা কিন্তু ছোটখাটো হুঁশিয়ারি না, এটা অনেক কঠিন হুঁশিয়ারি। এটা অবশ্যই পালন করতে হবে, এবং যদি পালন না করেন, যদি আমরা ধরতে পারি, তাকে চিরদিনের জন্য এই সংগঠন থেকে বহিষ্কার করে দেব।